আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার সংবাদ শুরু করছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন সূর্যোদয়ের শুরু 2021 সাল। আতশবাজি পুড়িয়ে ফানুস উড়িয়ে রাজধানীতে ইংরেজি নতুন বছরকে বরণ। স্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রাজনীতি ফিরবে ইতিবাচক ধারায়, আশাবাদ ওবায়দুল কাদেরের। সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গড়া হবে নতুন বছরে, জানালেন মির্জা ফখরুল। আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। কার্যকর হল ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। এবং করোনা ভাইরাস আবারও বাধা হয়ে না দাঁড়ালে নতুন বছরে ব্যস্ত থাকবে বিশ্ব ক্রীড়া অঙ্গন। অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কালের নিয়মে কেটে গেল আরও একটি বছর, উল্টালো ক্যালেন্ডারের শেষ পাতাটি। নতুন সূর্যোদয়ের শুরু 2021 সাল। বিশিষ্টজনরা বলছেন, করোনায় পাল্টে যাওয়া পরিস্থিতিতে এগিয়ে যেতে হবে সাহস আর সচেতনতাকে সঙ্গে নিয়ে। এজন্য ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে সঠিক পরিকল্পনা আর মানসিক প্রস্তুতি নেওয়ার তাগিদ তাদের। ইকরামুল হক সায়েমের রিপোর্টে। বছরের গোড়া থেকেই অদৃশ্য এক ভাইরাসের সঙ্গে লড়াই। মহামারীর আঘাতে ওলটপালট সবকিছু। সংক্রমণের ভয় ঘরবন্দি করেছে মানুষকে, গেছে বহু মানুষের প্রাণ। তবে সময়ের স্রোতে মহামারীর নানা ঘটনা মাড়িয়ে উকি দিচ্ছে নতুন বছর, নতুন সূর্যোদয়। করোনার মধ্যেও কৃষকের মাঠে আমনের বাম্পার ফলন, পদ্মার বুকে সেতুর কাঠামো কিংবা অর্থনীতির নানা সূচকে শক্তিশালী অবস্থান নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার প্রেরণা। যত মৃত্যুই ঘটুক, যত দুর্ঘটনাই ঘটুক, যতই বিপর্যস্ত অবস্থা হোক, পৃথিবী এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাচ্ছে। এইরকম একটি দেশ পদ্মা সেতুর মতো একটা প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে নিজ অর্থে। যে 20টি দেশ করোনাকালে এখন পর্যন্ত ভালো অবস্থা টিকে আছে, তার মধ্যে বাংলাদেশ আছে। সেই দেশের মানুষ তারা যদি আর একটু সুশিক্ষার অধিকারী হয়, আর একটু দেশপ্রেমিক হয় বাংলাদেশে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের গ্রামীণ অর্থনীতিতে যে বিপর্যয়ের শঙ্কা অর্থনীতিবিদেরা করেছিলেন, সেটি কিন্তু হয়নি। এটির কারণটি হলো আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের যে সংগ্রামশীলতা, তারা সমস্ত কিছু অতিক্রম করে এই যে বিপর্যয় কাল বিশ্বব্যাপী, সেটিকে তারা অতিক্রম করেছে। গবেষক ও সাহিত্যিক শামসুজ্জামান খান মনে করেন, নতুন বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষাকে। আর শিক্ষাবিদ সৌমিত্র শেখরের মতে, বদলে যাওয়া পরিস্থিতিতে প্রত্যেক খাতের জন্যই নিতে হবে টেকসই পরিকল্পনা। যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মানসিক প্রস্তুতিটি আমরা নিয়ে ফেলতে পারি, তাহলে মার্চ থেকে আমরা আশা করি যে নূতন সূর্য আসবে, গ্রীষ্মের সূর্য আসবে। এই গ্রীষ্মের সূর্যের যে আলোকিত অর্থনীতি, শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, সেটি আমরা করতে পারব। এবং আমাদের 2021 সাল হবে নূতন করে বাঁচবার সাল। স্কুল কোনো না কোনোভাবে খুলে রাখতে হবে। শিশুদের যে ক্লাসগুলো, সেগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করে দেওয়া দরকার। শিশু শিক্ষাই হলো একটি রাষ্ট্রের মৌলিক ভিত্তি। আমি যেটা দেখি, আমাদের মানুষ কিন্তু খুব সাহসী, কোনো বিপদেই তারা ধৈর্য হারায় না। করোনায় যান্ত্রিক সভ্যতা থমকে যাওয়ায় সজীবতা ফিরেছে প্রকৃতিতে। নতুন দিনে প্রাণ আর প্রকৃতি দুটোই দীপ্তমান থাকবে, এমন প্রত্যাশায় শুভ নববর্ষ 2021। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নানা সংকট, শঙ্কা, বিপর্যয় আর আশা নিরাশা দোলাচল শেষে 2021 সালকে বরণ করছে রাজধানীবাসী। তবে করোনার কারণে এবার নগরীর উন্মুক্ত স্থানে ছিল না উদযাপনের কোনো আড়ম্বর। সর্বত্র ছিল নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগে জানানো হয়েছিল 31কে ঘিরে এবার কোনো ধরনের নাশকতার কোনো আশঙ্কা নেই। আপেল মাহমুদের রিপোর্ট।
পুরনো একটি বছর শেষে নতুন বছরের আগমন। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে নতুন মুহূর্তকে বরণ করতে দল বেঁধে কেউ বা পরিবারের ছোট সদস্যদের নিয়েই নেমে এসেছেন রাজপথে। বাধা হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা। হ্যাপি নিউ ইয়ার। সবাই করোনা মুক্ত হয়ে সুন্দর এবং সুখের একটা সময় পার করুক 2021-এ, এটাই আমাদের কারণ একমাত্র। তবে করোনার কারণে অন্যান্য বারের তুলনায় এবার ঢাকার চিত্র ছিল ভিন্ন। অধিকাংশ সড়কে জনসমাগম ছিল অনেকটা কম। 31st নাইটকে ঘিরে গুলশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছিল না উদযাপনের কোনো আমেজ, কারণ রাজধানীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। গুলশান, বনানী, হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর এলাকায় প্রবেশেও কড়াকড়ি আরোপ করেন তারা। আমরা বললাম আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের সাথে আমাদের কার্ড আছে, ওনারা বলতেছে না ঢুকতে দেওয়া হবে না। বিষয়টা আমাদেরকে আগে থেকে অবশ্য জানানো উচিত ছিল, কমপক্ষে কোনো কিছু ঘোষণার দ্বারা। আসলে কিছু বলার নাই ভাই, যদি কিছু বলি তাহলে তো উল্টো পাল্টা হয়ে যাবে, বুঝেন নাই। এদিকে নতুন বছরকে ঘিরে অরাজক পরিস্থিতি সৃষ্টির হুমকি নেই বলে আশ্বস্ত করেন আইন শৃঙ্খলা বাহিনী। হোটেলগুলোতে ছোটোখাটো কিছু অনুষ্ঠান হচ্ছে, এছাড়া আসলে পুরো শহরেই পরিস্থিতি ভালো আছে। আপনারা দেখেছেন সারা শহরব্যাপী ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নাই। বোমা হামলা সহ যে কোনো ধরনের নাশকতা রোধকল্পে র্যাবের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। সব ধরনের ঝুঁকি বিবেচনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানান তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বছরের প্রথম দিনে স্কুলগুলোতে দেওয়া হচ্ছে নতুন বই। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবার বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে 3 দিন করে মোট 12 দিন বই বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথাও বলা হয়েছে। এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 34,36,00,000 বই বিতরণ করা হবে। নতুন বছর দেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন পথ উন্মোচিত হবে, দেশ হাঁটবে সমৃদ্ধির। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। এটাই হোক আজকের প্রত্যাশা। প্রিয় বাংলাদেশ করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে নতুন বছরে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। ফখরুল আরও জানান, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। রিপোর্ট মইনুল আহসানের। বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বছরে জনগণকে তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়াই বিএনপির সামনে প্রধান চ্যালেঞ্জ। অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে বাধ্য করতে হবে। জনগণের যে সরকার, জনগণের যে পার্লামেন্ট, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। করোনা মুক্ত এবং স্বৈরতন্ত্র মুক্ত একটি বাংলাদেশ এই বছরে ইনশাআল্লাহ এই দেশের জনগণ প্রতিষ্ঠা করবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি আনতে ক্ষমতাসীন জোটের বাইরে থাকা সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনার কাজ চলছে বলেও জানান তিনি। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে কখনোই দমন পীড়নের মধ্য দিয়ে কখনো মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। যে জনগণের বৃহত্তর ঐক্য
রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ এটাতে সফল হবে বলে আমরা বিশ্বাস করি এই 2021 সালে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক ছাত্রনেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি 1500 টাকা থেকে কমিয়ে 300 টাকা করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এরই মধ্যে সরকারি বেসরকারি ল্যাবে এই নিয়ম চালু হয়েছে। কম টাকায় করোনা পরীক্ষার এই সুযোগ পাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটির স্মার্ট কার্ড আছে বিদেশগামী এমন কর্মীরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। প্রথমে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার ফি ছিল 3500 টাকা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সুপারিশে তা 1500 টাকা করা হয়। করোনার এই দুর্যোগে প্রবাসীদের দুর্দশা নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদন প্রকাশের পর আগেই তা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এই অতিরিক্ত খরচটা আমরা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। তার সেই ঘোষণা ও উদ্যোগে 28 ডিসেম্বর থেকে বিদেশগামী কর্মীদের করোনা টেস্ট ফি 300 টাকা পুনর্নির্ধারণ প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয় থেকে আমিও ডিও লেটার দিয়েছি, একবার দুইবার দিয়েছি, তো তারপর হলো 1500 হওয়ার পরে তারপরে আবার ডিও লেটার দিয়েছি, ওখান থেকে চলে আসে 300। কিন্তু আমার কিন্তু চাহিদা এখনো, আমার কিন্তু মনের চাহিদা যেটা হলো এটা কিন্তু 0 হওয়া উচিত। শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন শুধু টেস্ট ফি কমানো নয়, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রেও বিদেশগামীদের অগ্রাধিকার দেওয়া উচিত। এতে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়বে। এই অ্যাচিভমেন্টের পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি রাখতে চাই, যারা অভিবাসী কর্মীরা এই স্মার্ট কার্ড নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদান করা হয়, যে দাবিটি আমরা অনেক আগ থেকে করে আসছিলাম। সেই কারণে যদি মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে, তাহলে আমাদের এমপ্লয়াররা যারা আছে, যারা কর্মী রিসিভ করবে, যারা কর্মীদেরকে বিদেশে নিবে, সেই এমপ্লয়াররা কিন্তু তারা এক ধরনের স্বস্তি পাবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেও অনেক দেশে বাংলাদেশি কর্মীদের নতুন বাজার তৈরি হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ইংরেজি নববর্ষের প্রথম দিনে পা রাখল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। পৃথক সার্বভৌম অঞ্চল হিসেবে পুরোপুরি ও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হলো তারা। ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তার সহযোগিতা নিয়ে কার্যকর হলো নতুন বিধিবিধান। অবসান হলো ব্রেক্সিট চুক্তি নিয়ে বহুদিনের দেন দরবার ও অচল অবস্থা। প্রধানমন্ত্রী বরিস জনসন এতে সন্তোষ প্রকাশ করলেও যুক্তরাজ্যের অখণ্ডতায় এখন হুমকির মুখে পড়ল বলে মনে করছেন নর্দার্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের এমপিরা। নতুন আইন অনুযায়ী যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বন্ধ হচ্ছে ফ্রি মুভমেন্ট। শুল্ক বসছে আমদানি রপ্তানির সব বাণিজ্যিক পণ্যে। নর্দার্ন আয়ারল্যান্ডের আইরিশ সাগরেও কার্যকর হলো সীমান্ত। 2016 সালে গণভোটের মাধ্যমে ব্রেক্সিটের পক্ষে রায় জানিয়েছিল যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ। এর 3.5 বছর পর নানা চড়াই উতরাই পেরিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হলো দুই অঞ্চল। খেলার খবর। করোনা ভাইরাসের কারণে 2020 সালে মার্চের পর থেকে বাতিল করা হয় সব ধরনের খেলাধুলা। পিছিয়ে দেওয়া হয় টোকিও অলিম্পিক, ইউরো, টি20 ক্রিকেট বিশ্বকাপ সহ সব বড় ইভেন্ট। এই ভাইরাস আবারও বাধা হয়ে না দাঁড়ালে নতুন বছর ব্যস্ত সময় পার করবে বিশ্ব ক্রীড়া অঙ্গন। রিপোর্ট করছেন SM আশরাফ। করোনা ভাইরাস স্থগিত করে দেয় ফিফা ক্লাব বিশ্বকাপের 17তম আসর। ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও এবার নতুন সূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি কাতারে বসছে এই আসর। খেলবে আয়োজক দেশের লিগ চ্যাম্পিয়ন সহ 6টি কনফেডারেশনের চ্যাম্পিয়নরা। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে 11 জুন থেকে 11 জুলাই পর্যন্ত। করোনা ভাইরাস মহামারীতে 1 বছর আগে তা পিছিয়ে দেওয়া হয়। আসরের 60 বছর পূর্তি উদযাপন করতে 12টি শহরে হওয়ার কথা ইউরো। একই সময় চলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের 12টি দেশ নিয়ে কোপা আমেরিকার আসর। 47তম এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। জুলাইয়ের 23 তারিখে টোকিওতে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত অলিম্পিক গেমস। 2020 সালে যা পিছিয়ে দেওয়া হয় 1 বছরের জন্য।
বাংলাদেশ সহ 206টি দেশের অ্যাথলেটরা 50টি ইভেন্টে অংশ নেবেন। চলবে 8ই আগস্ট পর্যন্ত। 26শে জুন থেকে 10 জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় বসবে মেয়েদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব। সেরা দুয়ে থাকলে 2022 সালে নিউজিল্যান্ডে মূল আসরে খেলার সুযোগ পাবেন সালমা জাহানারারা। 2021 অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ছেলেদের টি-20 বিশ্বকাপ। অংশ নিবে 16টি দেশ। 2020-এ অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। তাই সবকিছু ঠিক থাকলে এবছর ক্রীড়া উন্মাদনায় মেতে ওঠার উপলক্ষ পাচ্ছেন ক্রীড়ামোদীরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। কক্সবাজারের টেকনাফে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগের এক নেতা মৃত্যু হয়েছে। তার নাম ওসমান শিকদার। তিনি সাবরাং ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, গত 27 ডিসেম্বর একটি ইজি বাইক চুরির ঘটনার প্রতিবাদ করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ওসমানকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় মামলা করার জেরে তাকে হত্যা করা হয়। গুলির শব্দ শুনেও সন্ত্রাসীদের ভয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে যেতে পারেননি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাহারি রঙের সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো। শীতকালে তরতাজা সবজি কিনতে তাই ভিড় করছেন ক্রেতারা। দামও নাগালের মধ্যে। তবে এখনো ঊর্ধ্বমুখী তেল ও চালের বাজার। এবারে মিলভিটা আন্তর্জাতিক সংবাদ। কঠোর কড়াকড়ির মধ্যে ইংরেজি নববর্ষ 2021-কে বরণ করে নিল বিশ্ববাসী। করোনা অনেকটা নিয়ন্ত্রণে থাকায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার উৎসব উদ্দীপনায় বর্ষবরণ করা হয়। সিডনির বিখ্যাত হারবার ব্রিজের আতশবাজি উৎসব বরাবরের মতোই ছিল আকর্ষণীয়। কঠোরতার মধ্যেও যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে ছিল আতশবাজির ঝলকানি। তবে ইউরোপের বিভিন্ন দেশে ভাটা ছিল নববর্ষ উদযাপনে। ফ্রান্সের সংক্রমণ রোধে রাতে কারফিউ জারি করা হয়। ইংল্যান্ডে বেশি আক্রান্ত স্থানের সবাইকে বাড়িতে নববর্ষ পালন করতে বলা হয়। নববর্ষ পালিত হয় থাইল্যান্ড, দুবাই সহ এশিয়ার দেশগুলোতেও। তবে চীন, জাপান ও ভারতে ছিল কঠোর কড়াকড়ি, কোথাও কোথাও কারফিউ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের অন্যান্য জেলার মতো শেরপুরের হাটবাজারেও কমছে পেঁয়াজ ও আলুর দাম। পাবনা থেকে মুড়িকাটা পেঁয়াজ ও স্থানীয় পেঁয়াজ বাজারে ওঠায় কেজি প্রতি দাম কমেছে 6 থেকে 8 টাকা। কমেছে পাতা পেঁয়াজের দামও। এদিকে পর্যাপ্ত আমদানি হওয়ায় নতুন আলুর দাম কেজি প্রতি কমেছে 10 টাকা পর্যন্ত। এবার পার্টিস খেলার খবর। ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বিকেলে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর বাংলাদেশ পুলিশকে হারিয়ে গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ জায়গা করে নেয় শেখ রাসেল। দলের মূল শক্তি বিদেশি ফুটবলাররা। তাজিকিস্তানের ডিফেন্ডার সিউফুস আলসরোরভ, কিরগিজস্তানের বখতিয়ার আর নাইজেরিয়ার উগুচুকুকে আটকাতে বেগ পেতে হতে পারে চট্টগ্রাম আবাহনীকে। অন্যদিকে গ্রুপ সিতে বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হলেও রহমতগঞ্জকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রামের ক্লাবটি। তারুণ্য নির্ভর দলটির বড় অনুপ্রেরণা পরীক্ষিত কোচ মারুফুল হক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় মুখোমুখি হবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নতুন সূর্যোদয়ের শুরু 2021 সাল। আতশবাজি পুড়িয়ে ফানুস উড়িয়ে রাজধানীতে ইংরেজি নতুন বছরকে বরণ। স্কুলে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ শুরু। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রাজনীতি ফিরবে ইতিবাচক ধারায়, আশাবাদ ওবায়দুল কাদেরের। সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গড়া হবে নতুন বছরে, জানালেন মির্জা ফখরুল।
আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হলো যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন, কার্যকর হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। এবং করোনা ভাইরাস আবারও বাধা হয়ে না দাঁড়ালে নতুন বছরে ব্যস্ত থাকবে বিশ্ব ক্রীড়া অঙ্গন, অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।